যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলেছেন ভিডিওটা তাদের জন্য। কারণ ইউটিউবে চ্যানেল খুললেই আপনারা বুঝতে পারছেন যে একটা ভিডিও র্যাঙ্ক করানোর জন্য থাম্বনেলের কতটা প্রয়োজন। তো যারা বাংলা ভাষায় ভিডিও বলেন তাদের থাম্বনেলের ভিতরে বাংলা লিখতে হয়। এবার যাদের থাম্বনেলের ভিতরে বাংলা লিখতে হয়, আপনারা যদি শুধু পিক্যাট বা অন্য কোনো সফটওয়্যার দিয়ে বাংলা লেখেন তবে দেখবেন লেখাটা বেশি একটা ভালো হয় না। ইংরেজি যদি লেখেন তাহলে অনেক ধরনের ফন্টের স্টাইল পাবেন, মানে লেখার অনেক স্টাইল পাবেন, কিন্তু বাংলার ক্ষেত্রে সেটা হয় না। তো যারা বাংলা থাম্বনেল তৈরি করতে চান এবং খুব স্টাইলিশ হবে তাদের জন্যই আজকের ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিও দেখলে অবশ্যই আপনি স্টাইলিশ এবং এইচডি বাংলা থাম্বনেল তৈরি করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথে আছে আমি অভি এবং আপনারা দেখতেছেন অ্যাডভান্স ডে। আপনাকে এইচডি থাম্বনেল তৈরি করার জন্য দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। দুইটি অ্যাপ্লিকেশন, কারণ একটি অ্যাপ্লিকেশন দিয়ে আপনি থাম্বনেলের ডিজাইনটা বানাবেন, অন্য অ্যাপ্লিকেশন দিয়ে আপনি বাংলা লিখবেন। তো চলুন দেখি অ্যাপ্লিকেশন দুটি কী কী। একটি হলো পিক্যাট, অন্যটি হলো লিখন। এটি বাংলা লেখার জন্য লিখন অ্যাপটি, অন্যটি পিক্যাট। তো পিক্যাটের সাথে আমরা সবাই পরিচিত। তারপর আমি পিক্যাটের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন যদি না করা থাকে। আর লিখনের লিঙ্কও আমি দ্বিতীয়ত আমার ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাপ দুটি ডাউনলোড করার পর আপনারা যা করবেন সেটা দেখুন। প্রথমে আপনি পিক্যাটে যাবেন। তো পিক্যাট ওপেন হওয়ার পর আপনি নিচে প্লাস যে আইকনটা পাবেন এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি উপর থেকে কোনো কিছু দেখবেন না, মানে উপরে কোনো কিছু যদি আপনি ফটো এডিট করতে হয় তখন আপনার উপরে এই সব জায়গায় কাজ আছে। আপনি সাধারণত একদম নিচে চলে আসবেন। আসার পর আপনি এখান থেকে এই যে একদম নিচের যে ব্যাকগ্রাউন্ড অপশনটা আছে, কালার ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনি একটি যে কোনো একটি কালার, যে কালারের আপনার মানে থাম্বনেল তৈরি করতে হবে সেই কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি সাদা কালার সিলেক্ট করতেছি। আচ্ছা, তো সাদা কালার সিলেক্ট করার পর আপনি এখান থেকে ক্রপ অপশনে যাবেন। তারপর একদম শেষ যে অপশনটা আছে 6:9, এইখান থেকে এইটা সিলেক্ট করে নেবেন, কারণ ইউটিউবের থাম্বনেলের সাইজ হলো এটা। সিলেক্ট করার পর টিক মার্ক দিয়ে দেবেন। তারপর এখানে আপনি যে কোনো একটা ডিজাইন অ্যাড করতে পারেন। তো আমি একটা ডিজাইন অ্যাড করি, এখান থেকে অ্যাড ফটোতে ক্লিক করলাম। ও সরি, আমি অ্যাড টেক্সটে ক্লিক করে ফেলছি। আপনাকে এই জায়গা থেকে অ্যাড ফটো, এই যে দেখুন অ্যাড ফটো যে অপশনটা, এখানে একটা ক্লিক করতে হবে। তো অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনি যে এখান থেকে আপনার মোবাইলে যে সকল ফটো থাকে সেখান থেকে যে কোনো একটা ফটো আপনি নিতে পারবেন। তো আমি এখান থেকে একটি ফটো নেব। ধরুন এই লাল ফটোটা নিলাম। নেওয়ার পর অ্যাড অপশনে ক্লিক করলাম। অ্যাড অপশনে ক্লিক করার পর দেখুন ফটোটা আসছে। এটা হচ্ছে একটু বেঁকাতেরা ফটো। আপনারা এরকম ফটো যদি ডাউনলোড করতে চান তবে প্লে স্টোরে যাবেন। যাওয়ার পর আপনি প্লে স্টোরে যাবেন, যাওয়ার পর আপনি যে রঙের ফটো ডাউনলোড করতে চান সেই রঙের একটা ফটো ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে আমি ফটোটা আপনার ইচ্ছা মতো আপনি বড় ছোট করে নেবেন, করে ইচ্ছা মতো একটা ডিজাইন তৈরি করবেন। তো আমি একটা ডিজাইন তৈরি করতেছি, দেখুন একটু বাঁকা করে। তো তো ভিউয়ার্স দেখুন আমি একটা মোটামুটি ডিজাইন তৈরি করে ফেলেছি। তো এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে দিবেন। আর হ্যাঁ, আপনারা যারা থাম্বনেলে ফটো লাগাতে চান তারাও এখান থেকে ফটো লাগিয়ে নিতে পারেন, নিজের ফটো যারা থাম্বনেলে লাগাতে চান। তো এখান থেকে আপনি আবার অ্যাড ফটোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার যদি কোনো ছবি থাকে তো সেই ছবিটা আপনি এখান থেকে লাগিয়ে নিতে পারবেন। তো আমি উদাহরণস্বরূপ একটা ছবি দেখাচ্ছি, ধরুন আপনি কিভাবে লাগাবেন। আমি সাধারণত থাম্বনেলে ছবি লাগাই না, তবুও আমি উদাহরণস্বরূপ একটা দেখাচ্ছি। অ্যাড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অ্যাড করবেন। এবার আমরা তো থাম্বনেলে এমন ছবি লাগাই না, তো এর জন্য আপনি এখান থেকে ইরেজার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ছবির যে বাকি অংশটুকু থাকে এই অংশগুলো মুছে ফেলবেন। তো এটা খুব একটা মানে সিরিয়াস কাজ, মানে করতে অনেক কষ্ট হয়। তো এর জন্যই আমি সাধারণত থাম্বনেলের ছবিটা লাগাই না। তো এভাবে আপনি থাম্বনেলের ছবি চাইলেই লাগাতে পারবেন। তো আমি আর দেখাচ্ছি না এই বিষয়টা, আপনারা হয়তো বুঝেই গেছেন কীভাবে থাম্বনেলে ফটো লাগাতে হয়। তো আমি ফটো লাগালাম না। এবার আপনি এখান থেকে টিক মার্ক দেবেন, দেওয়ার পর ফটোটাকে সেভ করে নেবেন। দেখুন আমি এখান থেকে ফটোটা এই অপশনে ক্লিক করে সেভ করে নিলাম। তো সেভ করার পর আপনি সিম্পলি অ্যাপটা থেকে বের হবেন। বের হওয়ার পর দ্বিতীয় যে অ্যাপটা আছে সেখানে প্রবেশ করবেন। দ্বিতীয় অ্যাপটায় প্রবেশ করার পর
এখানে আপনি অ্যাপটার ভিতরে ঢোকার পর একটা সিম্পল লুক পাবেন। আপনি এখান থেকে প্রথম যে অপশনটা থাকবে ওপেন ইমেজ ফ্রম গ্যালারি, এই অপশনটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর উপর থেকে আপনি যে ছবিটা কেবল এডিট করেছেন সেই ছবিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে ডোন্ট ক্রপ নিচের অপশনটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন লেখার অপশন এসেছে বাংলা লেখার। আমি এখানে একটা কিছু লিখতেছি, ধরুন এখানে আমি লিখলাম বাংলা থাম্বনেল, বাংলা থাম্বনেল। তো আমি এখান থেকে বাংলা থাম্বনেল এটা লিখলাম। লেখার পর এখানে আপনি এই লেখাটার এই যে নিচে দেখবেন টেক্সট লেখা একটা অপশন আছে, এরপর ফ্রন্ট, এরপর পিকচার, ইটিসি 3-4টা অপশন আছে। আপনি এখান থেকে ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন অনেক ধরনের এখানে প্রায় মোটামুটি 20টা ধরনের বাংলা লেখার স্টাইল আছে, আপনার যেটা পছন্দ হয়। তা এর ভিতর আমার সবচেয়ে পছন্দের লেখার স্টাইল হলো এইটা। সাধারণত আমি আমার থাম্বনেলে এই স্টাইলই বাংলা লিখি, বাংলা থাম্বনেল। দেখুন লেখার স্টাইলটা কিন্তু অনেক সুন্দর। তো এখান থেকে আপনার যদি এটা পছন্দ না হয়, এখানে অনেক ধরনের অপশন আছে, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা এখান থেকে লিখে নেবেন। তো ধরুন আমি এখান থেকে আমার পছন্দেরটাই দিলাম, পছন্দের স্টাইলটা দিলাম, তারপর এই যে বাংলা থাম্বনেল লিখলাম। এবার যদি আপনি লেখার কালার পরিবর্তন করতে চান, তো এর জন্য আপনাকে কি করতে হবে, এখান থেকে টেক্সট যে অপশনটা আছে এখানে ক্লিক করার পর এই দেখুন টেক্সট কালার নামে দ্বিতীয় অপশনটা আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি আপনার মতো একটা কালার কাস্টমাইজ করে নেবেন। আমি ধরুন এখান থেকে হলুদ কালারটা নিয়ে দিলাম, দেখুন লেখার কালারটা হলুদ হয়ে গেছে। তো এরপর যদি আপনি লেখাটা বড় ছোট করতে চান, তো এই যে প্রথম যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন লেখা বড় হবে ছোট হবে, আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে লেখা কাস্টমাইজ করতে পারবেন। তো মোটামুটি আরও অনেক ফিচার আছে, আপনি এখানে একটু ঘাটাঘাটি করলেই ফিচারগুলো বুঝে যাবেন। আর থাম্বনেল তৈরি করা তো আপনার ক্রিয়েটিভিটি দেখাতে হবে, আমি তো আর সম্পূর্ণ বুঝিয়ে দিতে পারবো না। আমি আপনাদেরকে শুধু অ্যাপটার সাথে পরিচয় করিয়ে দিলাম, আপনারা কীভাবে বাংলা থাম্বনেল তৈরি করবেন, বাকিটা আপনার। তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম নতুন নতুন ভিডিও তো আমি আমার